আবু বকরকে আল্লাহ তাআলা একজন মেয়ে দিয়েছিলেন যার সঙ্গে নবীর বিয়ে হয়েছে এবং সেই মেয়েটা কুমারী ছিল। নবীর জীবনে নবীজি 11টা বিয়ে করেছেন, তার মাঝে একটা মাত্র বউ, she was single, সে কখনো বিয়ে করে নাই। এটা ডিভোর্সড কোনো মেয়ে নয়, তার জীবনে প্রথম কুমারী বউ। নামটা কি? রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই আবু বকর জাহান্নামকে কেমন ভয় করতে জানেন? একদিন আবু বকর স্ত্রী এসে বলছে, আবু বকর তিনি কিন্তু খলিফাতুল মুসলিমিন। আচ্ছা, আমার দেশের প্রধানমন্ত্রীর নাম কি ভাই? বলেন না, নামটা কি? প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে কোনো দেশের প্রধানমন্ত্রী যিনি হয়, বলেন তো তার হাতে টাকা কম থাকে না বেশি থাকে? কম না বেশি? তাহলে তো আবু বকর আরো বিশাল বড় দেশের প্রধানমন্ত্রী, তার টাকা কম হবে না বেশি হবে? আমি হাদিসটা বোঝানোর জন্য আপনাদের রেসপন্স চাচ্ছি। শোনা বলছে, শোনো, আমার সন্তানরা তোমার কাছে সারির খেতে চায়। আমাদের দেশে হাঁসের গোস্ত আছে, মুরগির গোস্ত আছে, ব্রয়লারের গোস্ত আছে, পাখির গোস্ত আছে, গরুর গোস্ত আছে। সবচাইতে দাম বেশি কোন গোস্তের? গরু। গরু বলে কি নাম? আরব বিশ্বে তৎকালীন সময়ে সবচেয়ে দামি খাবারের নাম ছিল মুরব্বী আব্বাজানরা সারিদ। নাম বলেন কি? সারিদ। বলছে, শোনো, আমার সন্তানরা সারিদ খেতে চায় তোমার কাছে। ইয়া খলিফাতুল মুসলিমিন, তোমাকে আবদারটা পূরণ করতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেন, আমার স্ত্রী ভালো করে শুনে নাও, আমি যে আমার সন্তানদেরকে সারিদ খাওয়াবো, আবদার পূরণ করবো, আমার কাছে সেই পরিমাণ কোনো টাকাই নাই। সুবহানাল্লাহ পড়েন। বলছে টাকা নাই মানে? আপনি একজন প্রাইম মিনিস্টার, আপনি চাইলে খাজানা থেকে, বাইতুল মাল থেকে টাকা নিতে পারেন, নিচ্ছেন না কেন? বলছে, আমি যদি বাইতুল মাল থেকে টাকা বের করে নেই, এই দিন দিন নয়, আরো দিন আমি টাকা মেরে খাবো, আর জাহান্নামের আগুনে আমাকে পুড়তে হবে। আমি সব সহ্য করতে পারবো, বাট জাহান্নামের আগুনের পুরার যে শক্তি, এটা আমি আমার কাছে না, এটা আমি সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ পড়েন। এটা বলে তিনি বের হয়ে আসছেন। যুবকেরা মনোযোগ, মুরব্বী আব্বাজানরা মনোযোগ। প্রায় 1 মাস পরের কথা, একদিন তার বউ তার কাছে একটা প্লেট নিয়ে আসছে, বড় একটা প্লেট। বলছে, আবু বকর, এই নাও, তোমার জন্য আজকে আমি নিজেই সারিদ বানিয়ে নিয়ে আসছি। একটু জোরে সুবহানাল্লাহ পড়েন আপনার সবাই। তো বলছে, সারিদ এটা কই থেকে আসলো? আমি তো কোনো টাকা পয়সা দেই নাই, কই থেকে আসলো এই সারিদ? আমাকে হিসাব দাও। বলছে, দেখো, তুমি তো আমাকে প্রত্যেক মাসে হাত খরচ দাও, তো যেই টাকা আমাকে তুমি হাত খরচ হিসেবে দাও, ওই টাকাগুলো বাঁচিয়ে বাঁচিয়ে আজকে আমি আমার সন্তানের আবদার পূরণ করবার জন্য সারিদ কিনেছি, মাসের টাকাকে বাঁচিয়ে বাঁচিয়ে। এই কথা শুনে আবু বকর চুপচাপ, কোনো কথা বলে নাই। কয়েকটা সারিদ খেয়েছে, খেয়ে মজলিস শুরা সমস্ত সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে নিয়ে আসছে। বলে, সাহাবায়ে কেরাম সবাই শোনো, জরুরি একটা মিটিং আছে। কি মিটিং? বলতে, তোমরা যে আমাকে ভাগ দাও প্রত্যেক মাসে, এটা বেতন, স্যালারি, অ্যাজ এ প্রাইম মিনিস্টার যে বেতন তোমরা আমাকে দাও, এটা আজ থেকে কমিয়ে দাও। কেন? কেন কমাবো? আপনি তো আমাদের খলিফা, প্রাইম মিনিস্টার, থাক না বেতন এইটা। বলছে, তোমরা যে বেতন দাও আমাকে, এটা প্রমাণ হয়ে গিয়েছে এর চাইতেও কম টাকায় আমার সংসার চলবে। আমার বউ টাকা বাঁচাইলো কেন? সারিদ সে কিনলো কেমনে? তার মানে বোঝা গেছে এর চাইতে কম বেতন হলেও আমার সংসার চলে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নাই নাই নাই, বেতন কমাও। তো একজন দাঁড়িয়ে গেছে, বলছে, একটা কথা বলতাম, রাগ করবেন না হুজুর, যদি বলেন অনুমতি দেন আমি বলবো। বলছে, বলো। বলছে, আপনি তো আমাদের সব, দেশের প্রধানমন্ত্রী মানেই তো পুরো দেশের অভিভাবক, ঠিক আছে যুবক ভাইরা? তো কয়েকটা সামান্য টাকা বেশি হলে সমস্যা কি? থাক না আপনার, আপনি তো আমাদেরই মানুষ, আমাদের খাওয়াবেন। আবু বকর বলছে, তোমার টাকা আমি নিব, আর জাহান্নামের আগুনে যখন পুড়তে হবে, তুমি কি আমার বদলে পুড়তে রাজি আছো? বলছে, না। যদি রাজি না থাকো তাহলে কথা বলো না। সামান্য কয়েক টাকার বিনিময়ে আমি আবু বকর
জাহান্নামের আগুনে পুড়তে রাজি না। সুবহানাল্লাহ পড়েন। জাহান্নামের আগুনের ভয় কাকে বলে একটু রিয়েলাইজ করুন। জাস্ট ট্রাই টু ফিল ইট, জাস্ট ট্রাই টু ইমাজিন দিস ম্যাটার। একটু ভাবেন না, একটু কল্পনা করেন। আচ্ছা, আরেকজন সাহাবীর নাম জিজ্ঞেস করি যিনি, আচ্ছা আমার কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার 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 ক্লিয়ার। একজন সাহাবী যে নবীজিকে তরবারে নিয়ে হত্যা করতে এসে কালেমা পড়ে মুসলমান হয়েছেন, তার নামটা কি? মাশাআল্লাহ। আবার নামটা কি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, আমরা জুমার দিন মেম্বারে দাঁড়িয়ে কি দেই ভাইরা? খুতবা। বলেন কি দেই? কোন মসজিদে আমরা বসে খুতবা দেই, কোন মসজিদে আমরা দাঁড়িয়ে খুতবা দেই, মানে ওয়াজ যেটা বাংলা ওয়াজ আমরা করি। তো ওমর ফারুক একদিন দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, হাতে আছে একটা, বলেন হাতে আছে একটা কি? এই যুবকেরা, আমি কিন্তু ভদ্র মানুষ, মেহেরবানি করে আমাকে রাগাই দিও না। আমি কিন্তু বারবার কাউন্টার দিচ্ছি তোমাদেরকে। হাজার হাজার যুবক মুরব্বীরা আজকে চাতক পাখির মতো ওয়াজ শুনছে। মেহেরবানি করে এই পরিবেশটা নষ্ট করে দিও না। আমি কৃতজ্ঞ থাকবো তোমাদের কাছে। এই যে হয় চাপো না হয় বসো, যে কোনো একটা। আর কমিটি কোথায় ভাই? সব কি আমি সামলাবো? ভলেন্টিয়ার্স লাগবে কমপক্ষে 100 ভলেন্টিয়ার্স। যে উল্টা পাল্টা করবে লাঠি দিয়ে পিটায় বসাই দিবে, ঠিক না? বারবার একটা ওয়াজের একটা মুড আছে, হ্যাঁ, প্রত্যেকটা ওয়াজের একটা ফিল আছে, অনুধাবন আছে। বক্তা যদি ওয়াজ করার সময় নিজে না বুঝে, শ্রোতা কোনো আন্ডাও বুঝবে না। আমি কিন্তু একটা ওয়াজের জগতে ঢুকে গেছি। মেহেরবানি করে যা করবেন কথা ছাড়া একটা তাকবীর দেন, শয়তানকে তাড়াতে হবে, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এবার আল কোরআনের আলো, পেছন থেকে কোনো আওয়াজ নাই, জোরে সরে আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে দাঁড়িয়ে জুমার মেম্বারে খুতবা দিচ্ছেন। হঠাৎ করে একজন সাহাবী জুমার মেম্বারের পাশ থেকে দাঁড়িয়ে গিয়েছে, ডাক দিয়ে বলছে, ইয়া ওমর, তোমার গায়ে যে জুব্বা আছে, জুব্বা তো লম্বা হলো কেমনে? তুমি কি রাষ্ট্রের টাকা মেরে খেয়েছো? নাউজুবিল্লাহ নাই? আচ্ছা, আমি এই যে কাপড়টা পরে আছি, ইজ ইট পাঞ্জাবি অর জুব্বা? পাঞ্জাবি না জুব্বা? এটা জুব্বা। ভয় কেন পান? বলেন না কি এটা? এত কমন আনসার না। পাঞ্জাবি হয় এই পর্যন্ত, হাঁটু পর্যন্ত, তাই না? বা কেউ হাঁটুর নিচেও পড়ে, লম্বা পড়ে। বাট জুব্বা হয় একদম টাকনু বরাবর, লম্বা, আর 2 পাশে গোল হয়। আর পাঞ্জাবি দেখবেন মাঝখান দিয়ে এই পাশে 2 পাশে ফাড়া হয়। ঠিক আছে যুবক ভাইয়ের কথাটা না? তো বলছো তোমার জুব্বা তো লম্বা কেন? তুমি কি রাষ্ট্রের টাকা? আমি যখন এই হাদিসটা বলি না, আমি বাংলাদেশকে নিয়ে ভাবি, লাইভ দেখি যে কোনো চেয়ারম্যান বক্তব্য দিচ্ছে, আর একজন মুরব্বী বলছে, হ্যাঁ চেয়ারম্যান সাহেব তোমার পাঞ্জাবি তো লম্বা কেন? আমার মনে হয় না চেয়ারম্যান সাহেবের এই কথা বলার পরে মুরব্বী লুঙ্গি থাকবে, এটা আমার মনে হয় না। এটা আমার মনেই হয় না। মনে হয় যে মুরব্বীর চামড়া সব অলরেডি খসেই ফেলবে। কারণ এই দেশ, এখানে তো খবর আমি জানি না, আমি কাউকে বাজে কথা কটাক্ষ করছি না, বাট আমাদের দেশে বড়াই মানুষ একটু বেশি দেখায়। আছে 5 টাকা, ভাব দেখায় 5 লাখ টাকা। বাপের নাই জমি, ছেলে চালায় R15। হ্যাঁ, খাজনার চাইতে বাজনা বেশি। হায় রে আল্লাহ। তো ওমর ফারুক কিন্তু কোনো রিয়াকশন নাই, চুপচাপ। কি জবাব দিবে? কোনো জবাব নাই। তো ওমরের পক্ষে জবাব দেওয়ার জন্য ওমরের সন্তান ইসমুহু আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়িয়ে গিয়েছে। বলছে, ভাই থামেন থামেন থামেন, জবাবটা আমি দিচ্ছি। কি জবাব? বলছে, রাষ্ট্রের পক্ষ থেকে প্রতি বছর আমরা 2টা জামা পাই। আমি পাই একটা, আব্বা পাই একটা, মোট হলো কয়টা? 2টা। তো এবছর যে জামা পেয়েছি, মূলত ওই জুব্বাটা আব্বার শর্ট হয়ে গিয়েছে, পাঞ্জাবির মতো হয়ে গিয়েছে। আচ্ছা, প্রধানমন্ত্রী যদি, এই জয়গড়ার ভাই একটু মনোযোগ দেন, প্রধানমন্ত্রী যদি জুব্বা পরে পাঞ্জাবির মতো, এটা তার ব্যক্তিত্বের সঙ্গে কি যায়? বলুন কেন যায়? যায় যায় যায়
যান তো বলছে যেহেতু জুব্বাটা শর্ট, আব্বা চাইলে রাষ্ট্রের টাকা দিয়ে আর একটা জুব্বা বানাইতে পারতেন, বাট আব্বা যান জাহান্নামকে এতটা ভয় করে উনি কোন টাকা পয়সা নেন নাই, বরং আমার জুব্বা এবং বাবার জুব্বা দুইটা তালি দিয়ে পড়েছে, তালিওয়ালা জুব্বা পড়েছে বিধায় জুব্বা লম্বা হয়ে গিয়েছে, এক পয়সা মেল খায় নাই। সুবহানাল্লাহ। ওমর চাইলে নিয়ে একটা জুব্বা কেন কয়েক লাখ জুব্বা বানাইতে পারতো, ঠিক কেন বলছো? কেন বানায়নি? যদি আমি রাষ্ট্রের টাকা অবৈধভাবে মেরে খাই কেউ দেখে না, দেখে একজন। আল্লাহর নামে তো আসতে কেন? সবকিছু দেখে একজন, তিনি কে? যাদের ভিতরে আল্লাহর ভয় আছে তারা দেশের টাকা দশের টাকা মেরে বিদেশের মাটিতে প্রচার করার সাহস পাবে না, ঠিক না? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক না বলেন? রাতের আঁধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। পড়েন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক না বল? আল্লাহর ভয় থাকতে হবে। জাহান্নামের আগুনের ভয় থাকলে এদেশে দুর্নীতি বন্ধ হবে, এদেশে চাঁদাবাজি বন্ধ হবে, ধর্ষণ বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে, চুরি বন্ধ হবে, রাহাজানি বন্ধ হবে, আমার এই মাতৃভূমি জান্নাতের বাগানে পরিণত হয়ে যাবে, ঠিক না?